আমরা যদি লক্ষ্য করি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখি যুগে যুগে এই জমিনের মধ্যে যারা ইসলামী তাহজিব তামাদ্দুনকে প্রতিষ্ঠা করে দিয়েছেন তারা হলেন আউলিয়া কেরাম। কিন্তু আফসোসের বিষয় হলো এই আউলিয়া কেরামের এই বাগানগুলোকে একদল মানুষ আমাদের সমাজে বর্তমানে এসে সেই বাগানগুলোর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। একদল মানুষ আমাদের সন্তানদেরকে সঠিক পথ থেকে দিয়ে বিপদগামী করছে। এজন্য আমি শুকরিয়া আদায় করি। আর যারা আপনারা এই প্রতিষ্ঠানে এই আউলিয়া কেরামদেরকে গ্রামের মক্তব প্রতিষ্ঠানে যারা খেদমত করতে আছেন এবং যারা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করতে আছেন, ইলম শিক্ষা, ইলমে শরীয়ত, ইলমে মারিফত শিক্ষা করছেন, তারা ভাগ্যবান। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে এই প্রতিষ্ঠানে পড়লে কি ফায়দা হবে? একদিকে এই প্রতিষ্ঠানে পড়লে আপনি যখন ইলমে শরীয়ত অর্জন করবেন, ঠিক তদ্রূপ ইলমে মারিফত অর্জন করতে পারবেন। ইলমে শরীয়তের পাশাপাশি আপনি ইলমে মারিফতে তাজকিয়া নফস অর্জন করতে পারবেন। আমরা দেখি আমাদের সমাজের মধ্যে অনেক প্রতিষ্ঠানে আমরা ছাত্র ভাই অনেক পড়ে লেখাপড়া করে, কিন্তু দেখা যায় এই প্রতিষ্ঠানে পড়ার পরে প্রতিষ্ঠান থেকে যখন পড়ালেখা শেষ করে বিপদগামী হয়। সঠিক পথ, সঠিক মত এই পথে এবং মতে থাকতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের যদি সঠিক ইখলাস এবং নিয়ত যদি সঠিক রাখে, আকীদা সঠিক রাখে, তাহলে আমল কম হলেও তার জন্য অল্প আমলের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিরকম? যদি আমরা ইখলাস যদি মনের মধ্যে থাকে, আমাদের মনের মধ্যে যদি কি থাকে, রিয়া মুক্ত থাকে, আমাদের মনের প্রতি বিশুদ্ধ আকীদা